আমি এখন ঠাকুরের কাছে পূজা দিছি। তো পূজা দিতে দিতে ভাবতাছি আমার আসনে 3-4 রকমের ঠাকুর আছে। তো এত ঠাকুরের যে পূজা দিয়ে আমার লাভটা কি তা হয়, অনেকক্ষণ সময় নষ্ট হয়। তো পূজা দিতে দিতে ভাবতেছি যে আমি তো হিন্দু, তো আমরা দেশে অনেক ভগবান, অনেক ভগবান। যেমন বছরের শুরুতে গণেশ পূজা ব্যবসা বাণিজ্যের লেখা, তারপরে গাড়ি ঘোড়ার লেখা বিশ্বকর্মা, আনন্দ ফুর্তির লেখা দুর্গা, পড়াশোনার লেখা সরস্বতী, ধন সম্পত্তির লেখা হয়েছে লক্ষ্মী পূজা, তারপরে স্বামীর ভালো স্বামী পাওয়ার লেগে হয়েছে আপনার শিবের পূজা, শনি দশা কাটানোর লেগে শনি পূজা, বিপদ কাটানোর লেগে বিপদ নাশিনী। তো এরকম ভ্যারাইটিস পূজা তো আসই, হ্যাঁ, ওই ভ্যারাইটিস ভগবানও আছে। তো বিভিন্ন জায়গার ভিতরে এই পূজা, এই মেলা, সেই পূজা, সেই মেলা, সেই উৎসব, বছরের শুরুতে বছরের শেষে কোনো না কিছু থাকে। উপরন্ত আরো যেটি আছে, এটি হচ্ছে এই গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, মানে এমনে গুরু হেমনে গুরু আছে, বৈষ্ণব আছে, সাধু সন্ন্যাসী আছে, মানে কোনো কিছু বাদ নাই। এরপরেও এত কিছুর পরেও সব ভগবানের, সব সাধু সন্ন্যাসী, সব বৈষ্ণবের যত রকমের চাহিদা আছে পাবলিক পূরণ করে কোনো না কোনো ভাবে, কিন্তু এরপরেও আমরা দুঃখ শেষ হইতেছে না। তার মানে কি বুঝাইতাম চাইতেছি কন্ত, মানে যত ভগবান আছে এটি দিয়ে আর এখন হবে না, মানে এই ভগবানের অনেক বেল গেছে। এখন আমরা যে ধরনের দুঃখ, এই ধরনের ভগবান লাগবো। তো এই যে ভগবানটি লাগবো, এটি বানাইবো আইবো কৃত্তিকা, বানাইবো কে? আমনে আর আমিও, ঠিক না? আপনি ভাবেন না, মানুষের ভগবান বানাইছে ভগবানের ধ্যান ধারণা করার লিগা, আর মানুষ কি করছে উল্টা মাটি দিয়া ভগবানের মূর্তি দিয়ে আকার বানাইয়া, মূর্তি বানাইয়া, সুন্দর করে ডেকোরেট করে মূর্তি বিক্রি করে দিতেছে। ওই মূর্তিরে আবার আমরা কিনা আনি টাকা দিয়া, আইনা আবার পুরোহিতরে ইনভাইট করি, আয়াসিরা পুরোহিত বলে মূর্তিরে প্রাণ দেয়, মূর্তির চোখ ফুটায় চোখ ফুটায়, কয় আর কি মানুষের শুনি। তো পুরোহিত তো আমার মতো আপনার মতো মানুষ, বেটা কেমনে মূর্তিরে প্রাণ দিব, বেটা কেমনে চোখ ফুটাইবো, একটু ভাবলে কেমন লাগে না? এটি তো আমিই বানাইছি, আপনিই বানাইছেন মাটি দিয়া, এটির ভিতরে মানুষের মূর্তি বানাইছে, আবার মানুষই প্রাণ দিব, কেমন না ব্যাপারটা? মানুষের কি সে ক্ষমতা আছে প্রাণ দেওয়ার মতো? প্রাণ ঈশ্বরের দান, ঠিক না? প্রাণ ঈশ্বরের দান। মানুষের পেটে মানুষের বাচ্চা হইব, সেই মানুষ যদি সুস্থ সবল থাকে তবে তার চোখও ফুটবো, নাকও ফুটবো, সবই ফুটবো। কোনো মানুষের ইচ্ছাকৃত কোনো মাটির মূর্তিরে প্রাণ দেওয়ার ক্ষমতা নাই। মানুষ জানি না কেন এই সংস্কারগুলো সমাজের মধ্যে তুইলা ধরতেছে, বা আগের থেকে আছে এটি, প্রাচীনকাল থেকে আছে এটি, মানুষ আমরা ফলো করছি, আগের মানুষও ফলো করে, আমরাও ফলো করতেছি, হয়তো আগামী প্রজন্ম, এরপরের জন্ম, সব জন্মই ফলো করব। কারণ কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারতাম না, কোনো সময় পারতাম না চেঞ্জ করতে। তো এটা আমরা অবলম্বন করতে হবে, মাইনা নিতে লাগবো, এডি করতে লাগবো, ঠিক না? এটা পাশাপাশি দেখেন যারা মুসলিম তারা একটাই ভগবান আল্লাহ, যারা চাং মাং ফাং করে এরা একটাই ভগবান বুদ্ধদেব তারা মানে। আর যারা খ্রিস্টান তারা যীশু খ্রিস্টই মানে। কিন্তু এই হিন্দু বাঙালি হেরার অনেক ভগবান, এই এতটি যে ভগবান আছে এটি দিয়েও হইতেছে না, আমার আরো ভগবান লাগে। এমন কোন ভগবান আসেনি যার কাছে প্রার্থনা করলে আমার সব দুঃখ মোচন হইব? থাকলে আমারে একটু জানাইও।